আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন বছরের প্রথম দিন, মানে 2025-এর ফার্স্ট ডে। আর আজকে আমি এই ফার্স্ট মর্নিংয়ে ফ্লাই করতেছি ঢাকা থেকে লন্ডনে। আর আজকে থেকে নতুন একটা নিয়ম, ওই নিয়মটার জন্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা। আজকে থেকে ইউকেতে সব ধরনের যেই প্লাস্টিক বিআরপি কার্ড, যেটা বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট, ওইটা আজকে থেকেই মানে অফিসিয়ালি এটা অফ হয়ে যাচ্ছে। এখন থেকে ওই বিআরপির রিপ্লেসমেন্টে ওরা একটা ভিসা, মানে ইলেকট্রনিক ভিসা একটা চালু করেছে। এবং এই ভিসাটা আপনাকে আগে থেকেই অনলাইনে আপনার বিআরপির এগেনস্টে অ্যাপ্লাই করে নেওয়া লাগবে, সাথে আপনার পাসপোর্টটা লিঙ্ক করাতে হবে। আজকে যেহেতু একদম ফার্স্ট ফ্লাইট একদম এই নতুন নিয়মে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে আপনাদের জিনিসটা আসলে হেল্প হয়। কারণ অনেকেই মানে একটু কনফিউজ যে আসলে বিআরপি পরিবর্তে এই ভিসা দিয়ে কীভাবে ট্রাভেল করবে। তা আমি যেহেতু ঢাকা থেকে ট্রাভেল করতেছি, এখানকার দেখলাম ইমিগ্রেশন যারা আছে তারা সবাই জানে। তো ওরা আমাকে জিজ্ঞেস করতেছে আপনি কি ভিসা নিয়েছেন কি না। তাই আমি বললাম যে হ্যাঁ, এ হলো আমার ভিসা। আর এর সাথে একটা শেয়ার কোড দেয়, সেটাই হলো ইম্পর্টেন্ট। শেয়ার কোডটা এই অ্যাপ্লাই করার পরেই আপনি শেয়ার কোডের জন্য অ্যাপ্লাই করবেন। শেয়ার কোডটা 3 মাসের জন্য ভ্যালিড থাকে। তো ওই শেয়ার কোডটা ওরা চেক করে চেক ইনের সময়, তারপর ইমিগ্রেশনে ওরা এটা আবার চেক করে। তারপরে এটা খুব স্মুথলি, আমার কাছে মনে হয় না যে খুব বেশি হ্যাসেল হয়েছে আমাকে তাদেরকে বোঝানোর জন্য যে নতুন একটা সিস্টেম। তো খুব ভালো লাগছে যে মানে বাংলাদেশের মানুষ খুব দ্রুত অ্যাডপ্ট করে নিয়েছে নতুন একটা সিস্টেম। তো এখন দেখা যাক আসলে হিথ্রো এয়ারপোর্টে ওরা কীভাবে এটা হ্যান্ডেল করে। তো আমি আপনাদের সাথে এর পরের ব্লগটাও শেয়ার করব যে হিথ্রো এয়ারপোর্টে আমার এই ভিসা নিয়ে কোনো বিড়ম্বনায় পড়তে হয়েছে কিনা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।